নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাগরিকা হেসেল ঘর। আজ আমি আমার হেসেল ঘরে বানিয়ে নিয়েছি ঝালে ঝোলে মোরগ। এখানে 1 কিলো দেশি মোরগ রাখা হয়েছে। এরপর এটাকে ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করতে আমাদের লাগছে 2 চামচ মতো টক দই, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। এখানে বড় সাইজের আলু 5টা নেওয়া হয়েছে, মাঝখান দিয়ে অর্ধেক করে রাখা আছে। এখানে প্রত্যেকটা গুঁড়ো মশলা 2 চামচ করে নিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর শুকনো লঙ্কা। এখানে অনেক কটা পেঁয়াজ কুচি করে নেব, 3-4টে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন লাগবে অনেকটা পরিমাণ মতো, আর লাগবে 2টো টমেটো। তারপর কড়াই গরম হয়ে যাওয়ার পর অনেকটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব তেলে। হালকা করে ভেজে তুলে রাখবো কিছুক্ষণ পর। এরপর গোটা রসুনটা থেঁতো করে নিয়ে শিলে বেটে নেব। এরপর এক এক করে আদা কুচিটাও বেটে নেব। তারপর অল্প কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে প্রত্যেকটা মশলা বেটে রাখা আছে, শিলে বাটা মশলার আলাদাই স্বাদ। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হালকা ব্রাউন হয়ে আসার অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর অল্প পেঁয়াজ কুচি আমরা পেস্ট করে নেব। এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এক এক করে প্রত্যেকটা বাটা মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে টমেটোর সাথে মাখিয়ে নিতে হবে। এরপর 4 থেকে 5 চামচ মতো টক দই আমরা দিয়ে দেবো মশলাতে। এই টক দইটা আমাদের বাড়িতে পাতা। তারপর আবারও ভালো করে টক দইটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 2 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন। আবারও ভালো করে 10 মিনিটের মতো নাড়িয়ে নিতে হবে মশলা কষা অবধি। এখানে আমাদের মশলাটা ভালো করেই কষা হয়ে গেছে, তেল বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর ম্যারিনেট করে রাখা মোরগটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য নাড়িয়ে নেব। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে কষানো মাংস আর আলুর ঝোলটা পুরোটা দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে আমরা নামিয়ে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমরা ঢালার পর দিয়ে দেব, যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এরপর 2টো সিটির পর অল্প গরম মশলা ছড়িয়ে ওপর দিক থেকে একটু নাড়িয়ে 2-3টে কাঁচা লঙ্কা
চিড়ে আবারও একটা সিটি মেরে আমরা নামিয়ে নেব আমাদের আজকের ঝোলে ঝালে মোরগ। রান্নার রঙটাও খুব সুন্দর এসেছে, পরে খেয়েও ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।